হ্যালো বন্ধুরা, আমি পলি চলে এলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে রয়েছে একটা দারুণ জিনিস। তো তোমরা যদি শিখতে চাও ঝটপট ভিডিওটা দেখে নাও। ঘরে বসে খুব সহজেই কিন্তু এটা তোমরা তৈরি করতে পারবে। শুধু দরকার যারা আমার মতো ঘরে বসে মেশিনে কাজ করে অথচ কাটিং জানো না, তো তোমরা একটু মাপটা দেখে নাও। আমি একটা কাপড় নিয়েছি, এটাকে ভাঁজ করে নিয়েছি। একটা সাইড নিয়ে নিয়েছি 6 মিটার আর একটা সাইড নিয়ে নিচ্ছি একটা সাইড 6 ইঞ্চি, একটা নিলাম 10 ইঞ্চি। এবার আমি কি করব, এই 6 ইঞ্চি আমি আগে থেকে কেটে নিয়ে নিচ্ছিলাম। তো ম্যাডাম আমাকে বললো যে না, তুমি একটু ভিডিওটা করে নাও, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা একটা গ্রুপ মিলে সবাই মিলে ট্রেনিংটা করছিলাম। তো সেখান থেকে আমি একটা সাইডে কেটে নিচ্ছি 6 ইঞ্চির মতো করে, আর দুদিক কেটে নেব 10 ইঞ্চি। দুদিক মানে ওই দিকেও মাপটা থাকছে 10 আর এ সাইডেও থাকছে 10। আশা করছি বন্ধুরা বুঝতে পারছেন। তো এবার আমি সুন্দর করে এটাকে কেটে নিয়ে মাঝখান থেকে এবার আমি এটাকে ভাঁজ করে দিচ্ছি। কাপড়টা কিন্তু ডবল রয়েছে, সিঙ্গেল নয়। এই ভাঁজটাকে আমি আরও একবার ভাঁজ করে দিচ্ছি। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভাঁজগুলো একটু ঠিকঠাক করে আপনারা দেখে নেবেন। তো সাইডে কাপড় একটু বেরিয়েছিল বলে আমি সুন্দর করে এটাকে কাটিং করে নিলাম। এবার আমি এই জয়েন্ট করা দিকটা, যে দুই দিকে জয়েন্ট রয়েছে সেই দিকটা কাজ করবো না, যে দুদিক খোলা দিকটা ওপর আর সাইডে, তো সেই খোলা দিকের কাজটা করছি। এক সাইডে জয়েন্টের দিকে আমি নিয়ে নিচ্ছি মাপ। এই যে এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি 2 সুতো, 1 ইঞ্চি 2 সুতো। আর এই অপর দিকটায় আমি নিয়ে নিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, এখানে আমি নিয়ে নেব শুধুমাত্র 1 ইঞ্চি ভেতরে। এবার আমি কি করব, এই জয়েন্টের দিকটা থেকে একদম এই খোলা দিকটায় সুন্দর করে একটা হাতের আকারে একটু গোল করে পেনের সাহায্যে আমি কাটিং করার জন্য মার্কিং করে নিচ্ছি। এটাতে কিন্তু খুব সুবিধা হবে। তারপর ওখান থেকে আমি কি করব, অনেকটা লাভের মতো করে, মানে একটু গোল টাইপের। বন্ধুরা আশা করছি দেখতেই পাচ্ছেন, এটাই কিন্তু আসল। যে কোনো কাটিংটা ঠিকঠাক করতে পারলে সেলাই করাটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এবার আমি এইভাবে সুন্দর করে কাটিংটা করে নিচ্ছি। তো আমার যেসব বন্ধুরা রয়েছেন, আমরা যারা একসঙ্গে আমাদের ট্রেনিং করছেন, তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা ভালো করে দেখে নেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার মতো আগ্রহী কাটিং শেখার জন্য, তো বন্ধুরা প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখুন মন দিয়ে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দেবেন। সত্যি কথা বলতে কমেন্ট এলে কিন্তু আমরা যারা ভিডিও করি তাদের কিন্তু ভীষণ উৎসাহ লাগে যে না, সবাই দেখছে ভিডিওতে, কমেন্ট করছে। তো বন্ধুদের বলবো শুধু দেখা নয়, একটা কমেন্ট রেখে যাবেন। তারপরে আমি এভাবে সুন্দর করে কাটিং করে নিয়ে রেডি হয়ে গেল একটা মাস্ক করার জন্য কাপড়ের যে টুকরোটা দরকার। এবার আমি বসে পড়লাম সরাসরি মেশিনের উপরে। মেশিনে বসে দুটো দিক, মানে কাপড়ের সোজা দিকটা ভেতরে রেখে উল্টো দিকটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি। একের পর এক দুটো পার্টই কিন্তু আমি সেলাই করে নিলাম। এবার এটাকে আমাকে ডবল সেলাই দিয়ে নিতে হবে, কোনো মতে যাতে সেলাইটা খুলে না যায়। ডবল সেলাই দিয়ে নেওয়ার পর আমি আবার এটাকে কেটে নিচ্ছি। এবার সাইডগুলো একটু কেটে নেব যাতে মাস্কটা ভেতরে ফুলে না থাকে। তো সেলাই করার উপরে অংশটা একটু একটু করে কেটে নিয়ে এবার আমি যেটা সোজা দিকের দিকে আমি দিচ্ছি চাপ সেলাই। তো এটাকে চাপ সেলাই বলা হয়। এবার চাপ সেলাই দিয়ে এটাকে আমি উল্টো করে এভাবে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, দুটো দিকই কিন্তু উল্টো করে আমি সেলাই করে নিচ্ছি। বারবার বলছি বন্ধুরা, একটু ভালো করে তোমরা ফলো করবে কিভাবে কি করছি। তো যাই হোক, এবার আমি ডবল করে এবার এটাকেও সেলাই করে নিচ্ছি, দুদিকে সেলাই করে নেব। তারপরে সেলাইটা হয়ে গেলে এই সাইডগুলোকেও আমি একটু একটু করে কেটে দিচ্ছি। সুন্দর করে এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর মাস্ক তৈরিটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। এবার আমি সোজা দিকটা এভাবে উল্টে নিয়ে দুধারে ভালো করে টেনে টেনে নিয়ে আমি কিন্তু আবার সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু সোজা দিকটা, উল্টো দিকটা আমি এবার উল্টে নিয়ে সোজা দিকটা নিয়ে নিয়েছি। এবার দুদিকে আমি এটাকে দিয়ে দিচ্ছি চাপ সেলাই। আর দু সাইডে ফিতে লাগানোর জন্য কিন্তু ফাঁকা থাকবে। যেহেতু আমি ক্লাসে বসে, মানে ট্রেনিং সেন্টারে বসেই আমি ভিডিওটা করেছিলাম, যার জন্যে আরও ক্লিয়ারলি আমি মানে বোঝাতে বা বলতে পারছি না, অল্প সময়ের মধ্যে আমাকে করতে হয়েছিল। তো যাই হোক, এবার আমি সুন্দর করে দুদিকে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়ে নেওয়ার পর কমপ্লিট হয়ে গেল মাস্কের যে আসল ফোলটা। এবার তারপরে আমি এর আগে থেকে ফিতেটা রেডি করে রেখেছিলাম, অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে ফিতে তৈরি করতে হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, তবেই কিন্তু আমি দেখাবো। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কি করলাম, ভেতরটা একটু ভাঁজ করে নিয়ে দুদিকে ফিতেগুলো দিয়ে এভাবে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তবেই কিন্তু ফাইনালি আমার রেডি হয়ে গেল
মাস্ক। তো আমার হাতের তৈরি এই নতুন জিনিসটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম নতুন একটা কাজ করতে পেরে। ঠিক আছে, তো আমার ভিডিওটা দেখার জন্য আমার সব কাছের দূরের সকল বন্ধুদের জানাই অনেক 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 ধন্যবাদ। আর এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি দুদিকের ফিতেটাকে সুন্দর করে সেলাই করে নিয়ে ফাইনালি কিন্তু রেডি করে ফেললাম মাস্ক। একটু সেলাইটা বেশি করে দিচ্ছিলাম যাতে কোনো মতে খুলে না যায়। এবার বন্ধুরা সুতোগুলো সুন্দর করে কেটে নিয়ে তাতেই কিন্তু রেডি মাস্ক। কেমন লাগলো জানাবেন।